আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটি হলো, আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে ভাইয়া ভিডিও এডিটিং সফটওয়্যার কিভাবে কাজ করলে ভালো হয়, না কোনটাতে কাজ করলে সেই সুবিধাটাকে দেখিয়ে দেন এবং শিখিয়ে দেন স্টেপ বাই স্টেপ। আচ্ছা, আমি তাই সেইটার পরিপ্রেক্ষিতে আজকে একটি ভিডিও বানাচ্ছি। আমি যে সফটওয়্যার দিয়ে কাজ করব সেটা হচ্ছে Camtasia। এই Camtasia দিয়ে কাজ করব আর একটি ধাপে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো সব। চলুন কথা না বলে চলে যাই আমরা ভিডিওতে। Camtasia আমি ওপেন করে নেবেন। এভাবে ওপেন করে নেওয়ার পরে দেখেন কি করবেন, প্রথমে Camtasia ওপেন করার পরে কিভাবে এর মধ্যে একটি ভিডিও নিয়ে আসবেন। মিনিমাইজ করুন। আমি এটা আপনাদেরকে শুধু দেখানোর ক্ষেত্রে একটি ভিডিও নিয়ে আসবো আর কি, আর আমি তা কনভার্ট করব। এভাবে নিয়ে এসে নিচে ট্র্যাক 1 বা 2 যেখানে হয়েছে এভাবে ছেড়ে দেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেবো। হ্যাঁ, এখানে ছেড়ে দিলেন। দেওয়ার পরে আর কি এই যে এখানে দেখতেছেন জুম প্লাস এবং মাইনাস, আপনি মাইনাসে ক্লিক করে ছোট করে নেন আপনার যেটুকু প্রয়োজন। তো ধরেন যে আপনি প্রাথমিক অবস্থায় কি করবেন, প্রথম ধাপে শিখবেন কি একটা ভিডিও এখানে নিলেন, নেওয়ার পরে এটা আপনি কিভাবে তা কাটবেন। আমি একে একে আপনাদেরকে কিভাবে ভয়েস রিমুভার করে সবই দেখিয়ে দেব। তো আমি আপনাকে দেখিয়ে দেবো কি সিম্পলি কিভাবে এটি আপনি কাজ করবেন। প্রথম অবস্থা প্রথম ধাপে আপনাকে এক এক সবকিছু দেখিয়ে দেবো। তার জন্য ধরুন যে আপনি এখানে এই ক্যামেরার সাথে কাটাকাটি, সেক্ষেত্রে আপনি কাটবেন। এখানে দেখা গেল যে কার্সারটা একটু দেখে নেবেন যে হচ্ছে। তো ধরেন যে কাটবেন, আপনি এতটুকু কাটতে চাচ্ছেন, তো কাটার জন্য কেটে আপনি কনভার্ট করবেন। সেক্ষেত্রে আপনি যেটুকু প্রয়োজন বাড়তিটুকুই রাখবেন, আর যেটি বাড়তিটুকু না সেটুকু রাখবেন না। তো ধরেন আপনার এটুকু দরকার, সেক্ষেত্রে এখানে কার্সারটা নিলেন, নিয়ে ওকে করলেন, করে এই দেখেন স্লিপ, এই যে স্প্লিট, এখানে ক্লিক করেন অথবা কন্ট্রোল এস দেন। তারপর এখানে রাইট বাটন ক্লিক করেন, করে টেল টিপ মারেন অথবা ডিলিট দিয়ে আপনি চয়েসের মতো এখানে নিয়ে আসেন। এবার যদি মনে করেন যে আপনি একটি লোগো দিবেন, সেক্ষেত্রে লোগো আপনাদেরকে আমি দেখিয়ে দিই সিম্পলি একটি। আমি আমার চ্যানেলের লোগোটাই আপনাকে আমি দেখিয়ে দিই। এসে এর মধ্যে ছেড়ে দেন, ট্র্যাক্স 1 এখানে রাখেন। রাখার পরে এভাবে এই যে যেমনটা অবশ্যই লোগো দেওয়ার সময় পিএনজি ফাইল করতে হবে। আর ফাইলটা এবার সুন্দরভাবে এভাবে করে নিয়ে আপনার প্রসেস মতো এখানে হোক যেখানে হোক রাখবেন। রাখার পরিপ্রেক্ষিতে আপনি এটার প্রয়োগ করবেন এবং সাউন্ড বাড়ানোর ক্ষেত্রে কি করবেন, সরাসরি আপনাকে এখানে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে কম বাড়া করবেন, একটু বাড়িয়ে দিলেন। আমি আপনাকে এক এক সবই দেখবো, আরও অনেক ফাংশন আছে দেখতে পাচ্ছেন এখানে, আরও অনেক আছে। আপনাকে আমি একে একে সব স্টেপ বাই দেখাবো। আমি আজকে শুধুমাত্র আপনার একটা ভিডিও কীভাবে কনভার্ট করবেন সেটা আপনাকে দেখিয়ে দেবো। তো এইভাবে আপনি দিলেন, দেওয়ার পরে দেখা হলো যে আপনি এটুকু দরকার। তো এখানেও আপনি এভাবেও কাটতে পারবেন। এখানে দেখেন এই যে এখানে নেন, এভাবে কাটসারটা নিয়ে এই যে এভাবেও কাটতে পারবেন, এভাবেও কাটতে পারবেন, বা আপনার এই যে কার্সারটা এদিকে নিয়ে এভাবে এসে সুন্দর করে সিলেক্ট করে নেবেন, নিয়ে এই স্লিপ কেটে গেল। এবার আপনি আসেন কনভার্টে। তো কনভার্টে এসে কি করবেন, আমি কনভার্ট করবেন, এই শেয়ারে যাবেন। অনেকে আপনারা Camtasia সাথে শেয়ার কনভার্ট করতে পারে না। এখানে এসে এই যে লোকাল ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কাস্টম প্রোডাক্ট সেটিং, এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন। অনেকগুলা রেজুলেশন আছে, সচরাচর ব্যবহৃত হয় MP4 আমি 1080 বা 720। আমি ধরেন 720-এ এভাবে দিলেন, দিয়ে নেক্সট করে দিলেন। এখানে আপনার ফাইলটার যে নামটা রেখেছেন অবশ্যই এই নামটা দিবেন। দেওয়ার পরে এখানে ফিনিশ দেন। দেখেন শুরু হয়ে যাচ্ছে। তো আমি তো আর এটা কনভার্ট করব না, বা এভাবে শুরু হয়ে যাবে, তো আমি ক্যান্সেল করে দিলাম।